নমস্কার সবাইকে। আমি দীপন নাথ। আপনারা কেমন আছেন? আপনারা কমেন্টে জানাবেন, ঠিক আছে? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আ আ ম্যাথমেটিক্স এ ক্লাস নিয়ে এসেছি। তো এই ক্লাসটি বিশেষ করে যারা 2026 এ মিনস এই বছরে যারা এসএসসি, জিডিতে এক্সাম দেবে তাদের জন্য, ঠিক আছে? তো দেখেন আমি সিরিয়ালে ক্লাসগুলি করে যাব। আপনারা যদি ফলো করেন তাইলে আপনাদের সম্পূর্ণ আ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর যদি আপনাদের পিডিএফ লাগে তাইলে আপনাদের পেইড বেসে জয়েন করতে হবে। অনলি ₹99 ফিস পে করতে হবে। আপনারা পিডিএফ পেয়ে যাবেন। ঠিক আছে? সম্পূর্ণ বেঙ্গলি মিডিয়ামে বাংলাতে আমি ক্লাসগুলি নেব। ঠিক আছে? ম্যাথমেটিক্স এর। তো ক্লাসগুলি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট করবেন আপনাদের বন্ধু-বান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না। ঠিক আছে? তো আজকে ক্লাসের ফার্স্ট চ্যাপ্টার মানে সংখ্যা পদ্ধতি থেকে আমি কিছু এমসিকিউ নিয়ে এসেছি। ১ম এ আমি এনালাইজ করব। ঠিক আছে? এটার উপর। তো আপনারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখবেন আশা রাখবো। ঠিক আছে? চলুন শুরু করি আজকের ক্লাস। তো আজকের ক্লাসটি আমি সংখ্যা পদ্ধতি চ্যাপ্টার 1 এটার উপর ক্লাস নেব। ঠিক আছে? এমসিকিউ করে সলভ করব। ১ম এ আমি এটার উপর এনালাইজ করব। ঠিক আছে? আ প্লেস ভ্যালু এন্ড ফেস ভ্যালু, ঠিক আছে? প্লেস ভ্যালু এন্ড ফেস ভ্যালুর উপর ১ম এ আমি এনালাইজ করব। তারপরে আমি এমসিকিউ দেব। আপনারা ট্রাই করবেন সলভ করার আর আমিও সাথে করব। ঠিক আছে? দেখেন বইগুলি হচ্ছে রোজগার উইথ অঙ্কিত থেকে ইউটিউব চ্যানেল আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। এটা থেকে আমি বই কালেকশন করেছি। ঠিক আছে? তো আমি এক্সামের আগে আমি সম্পূর্ণ যতটুকু সম্ভব আমি আ সিরিয়াল ওয়াইজ আমি কমপ্লিট করার চেষ্টা করব। যদি ক্লাসগুলি ভালো লাগে আপনারা কমেন্ট করবেন। তো আমি আরো নতুন ক্লাস আপলোড করতে উৎসাহিত হব। ঠিক আছে? তো আজকে ক্লাসের চ্যাপ্টার নাম্বার হচ্ছে সংখ্যা পদ্ধতি। ঠিক আছে? সংখ্যা পদ্ধতি, হ্যাঁ? কি সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির মধ্যে আজকে নেব আমি প্লেস ভ্যালু এন্ড ফেস ভ্যালু। ঠিক আছে? প্লেস ভ্যালু এন্ড ফেস ভ্যালু। ঠিক আছে? প্লেস ভ্যালু এন্ড ফেস ভ্যালু। আমি স্ক্রিনের মধ্যে এড করে দেব, আপনারা দেখবেন। আর যদি পিডিএফ লাগে আপনারা পেইড বেসে জয়েন করবেন। ₹99 লাগবে। ঠিক আছে? যদি আপনারা ডিমান্ড করেন আমি সম্পূর্ণ আ নোটস গুলি আপনাদের প্রোভাইড করে দেব। ঠিক আছে? বই আমার কাছে আছে। আপনারা যোগাযোগ করবেন। ঠিক আছে? যদি আপনার ক্লাস লাগে আর কোনটা যদি কঠিন হয়, আপনাদের বুঝতে অসুবিধা হয়, আমি ইউটিউবে আপনাদের সাথে ডিসকাশন করব। ঠিক আছে? তো দেখেন প্লেস ভ্যালু এন্ড ফেস ভ্যালু। প্লেস ভ্যালু মানে স্থানীয় মান আর ফেস ভ্যালু মানে কি? জাতীয় মান। ঠিক আছে? ২ টার উপর কোয়েশ্চেন অলরেডি এক্সামে এসে গেছে। ঠিক আছে? তো প্লেস ভ্যালু এন্ড ফেস ভ্যালু, ঠিক আছে? তো প্লেস ভ্যালু কি দেওয়া আছে সংজ্ঞা। কোন সংখ্যায় কোন অঙ্কের স্থানীয় মান সেই অঙ্কের অবস্থানের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। অঙ্কের অবস্থানের উপর ভিত্তি করে কি করা হয়? ফেস ভ্যালুটা নির্ধারিত করা হয়। ঠিক আছে? সাপোজ আমি একটা নাম্বার ধরে নিলাম 6512, ঠিক আছে? এখন এখানে মনে করেন যেকোনো একটা অঙ্ক নেই আমি 5 নিলাম। ঠিক আছে? যদি বলে ৫ এর প্লেস ভ্যালু মানে স্থানীয় মান। ঠিক আছে? ৫ এর প্লেস ভ্যালু কত? হ্যাঁ? তখন কি হবে? ৫ এর প্লেস ভ্যালু যদি আমরা বের করতে চাই তখন কিরকম করব আমরা? এখান থেকে আমরা দেখব এটা আছে এককে, এটা আছে দশকে, এটা আছে শতকে, এটা আছে কি হাজারে ঘরে। ঠিক আছে? তো আমরা ৫ এর সাথে কি করব? ১০০০ দিয়ে মাল্টিপ্লাই করে দেব। তো ৫০০০ হয়ে যাবে। ঠিক আছে? যদি বলে ৪ এর স্থানীয় মান কত? প্লেস ভ্যালু। সো কি করব আমরা? একক, দশক, শতক। মানে ৪ আছে দশকে, তো ৪ এর সাথে আমরা কি করব? 100 মাল্টিপ্লাই করে দেব। তো ৪ এর কি হবে? ৪ এর প্লেস ভ্যালু কত হবে? 400 হবে। ঠিক আছে? তো 2 এর প্লেস ভ্যালু কত হবে? 2 আছে এককে, মানে ১ পূরণ দেব। 2 × 1 = 2। আর 1 এর প্লেস ভ্যালু হবে 1 × 10 সমান কত হবে? 10। ঠিক আছে? আর 4 এর প্লেস ভ্যালু কত হবে? 4 × 100 সমান কত? 400। ঠিক আছে? এরকম একক, দশক, শতক এটার উপর আমরা বের করতে পারবো। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো, হ্যাঁ? প্লেস ভ্যালু এরকম বের করা হয়। ঠিক আছে? একক মানে ১ দিয়ে পূরণ করব, দশকে হলে ১০ দিয়ে পূরণ করব, শতকে হলে ১০০ দিয়ে পূরণ করব, আর হাজারে ঘরে হলে ১০০০ দিয়ে পূরণ করব। অ্যান্ড আ ১০০০ তারপরে একক, দশক, শতক, হাজার অযুত। ঠিক আছে? মানে ১০,০০০। ঠিক আছে? তো অযুতের ঘরে হলে কি আমরা ১০,০০০ দিয়ে মাল্টিপ্লাই করব। ঠিক আছে? এটা প্লেস ভ্যালু, হ্যাঁ? এখন হবে ফেস ভ্যালু। ফেস ভ্যালু হচ্ছে কি? জাতীয় মান বলে বাংলাতে। ঠিক আছে? তো জাতীয় মান কিরকম বের করা হয়? কোন সংখ্যার, হ্যাঁ? জাতীয় মানের সংজ্ঞাটা ১ম এ পড়ে নেই। জাতীয় মান কোন সংখ্যায় কোন অঙ্কের জাতীয় মান হলো তার নিজস্ব মান, তার অবস্থান নির্বিশেষে। ঠিক আছে? কি বলছি? তার নিজস্ব মানে। এটাতে একক, দশক, শতক কিছু লাগবে না। তার নিজস্ব মান। মনে করেন সংখ্যা একটা নিয়েছি 65412। ঠিক আছে? এটাতে যদি বলে ২ এর ফেস ভ্যালু কত? তখন কত হবে? ২ হয়ে যাবে। তার নিজস্ব মান কত? ২। যদি বলে ৬ এর ফেস ভ্যালু কত? তখন ৬ হবে। ৬ তার নিজস্ব মান। ঠিক আছে?
5 এর ফেস ভ্যালু কত 5 হবে, ঠিক আছে। 4 এর ফেস ভ্যালু কত 4 হবে, ঠিক আছে। এখানে একক দশক কিছু লাগবে না, তার নিজস্ব মান হবে, ঠিক আছে। কি বলছে, তার নিজস্ব মান, তার অবস্থান নির্বিশেষে, অবস্থান লাগবে না, তার কি নিজস্ব মান যেটা আছে সেটা হবে ফেস ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা আসলাম কোয়েশনে, ঠিক আছে, এমসিকিউ তে। স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবে, ট্রাই করবেন, ঠিক আছে। কোয়েশন নাম্বার 1, সংখ্যা 2843 এর 8 এবং 4 এর স্থানীয় মানের মধ্যে পার্থক্য, ঠিক আছে। কি বলছে, 2843, এখানে 8 এবং 4 এর স্থানীয় মানের মধ্যে পার্থক্য, ঠিক আছে। তো 8 এর স্থানীয় মান কি হবে, 8 আছে একক দশক শতকে আছে, তো কি হবে 8 ইন্টু 100 সমান কত হবে 800, ঠিক আছে। এন্ড কি বলছে 4 এর স্থানীয় মানের মধ্যে পার্থক্য, তো 4 এর স্থানীয় মান কি হবে, 4 এর স্থানীয় মান 4 ইন্টু কি হবে 4 ইন্টু 10 হবে, কারণ দশকে আছে, 4 দশে কত 40, ঠিক আছে। এবার কি করব, বলছে পার্থক্য, পার্থক্য মানে ওটার থেকে ওটা বিয়োগ করে দেবো, ঠিক আছে। 800 থেকে 40 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কত হবে, কত হবে 800 থেকে যদি আমরা 40 বিয়োগ করি তখন কি হবে 760 হয়ে যাবে, ঠিক আছে। 760 হবে, অপশন কোনটা শুদ্ধ, অপশন এ হবে কারেক্ট আনসার, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। স্থানীয় মানের মধ্যে পার্থক্য, 8 এর স্থানীয় মান কত 800 আর 4 এর স্থানীয় মান কত 40, ঠিক আছে। তো পার্থক্য মানে একটার থেকে আরেকটা বিয়োগ করব আমরা, 800 আর 40, 800 থেকে 40 বিয়োগ করব কত হবে 760 হবে, তো অপশন কোনটা শুদ্ধ হচ্ছে, অপশন এ ইজ দা কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চন দেখেন কি দেওয়া আছে। নাম্বার 2 কোয়েশনের মধ্যে দেওয়া আছে 1,49,392 এর 9 এর স্থানীয় মানের মধ্যে পার্থক্য, ঠিক আছে। কি বলছে 1,49,000, 1,49,000, 1,49,392, হ্যাঁ। এটার মধ্যে 9 কি আছে, দুটা আছে, তো দুটার স্থানীয় মানের মধ্যে পার্থক্য, হ্যাঁ। তো 9 এর প্রথম যে 9 আছে, আচ্ছা ওটা নেই, এখানে যে 9 আছে একক দশক শতক হাজারে করে আছে, তো এটার প্লেস ভ্যালু হবে 9000 হবে, ঠিক আছে। আর এই 9 এর প্লেস ভ্যালু হবে কত 9 ইন্টু কত 10, 9 দশে 90 হয়ে যাবে, ঠিক আছে। তো এবারে যদি আমরা মাইনাস করি তো কি হবে, শূন্য এখানে হবে 1, ঠিক আছে, 9 9, ঠিক আছে, হয়েছে নাকি, এখানে হবে 9, এখানে 8, আচ্ছা 8, 8910 হবে, ঠিক আছে। 8910 কোনটা শুদ্ধ হচ্ছে, অপশন সি ইজ দা কারেক্ট আনসার, ঠিক আছে। অপশন সি ইজ দা কারেক্ট আনসার। প্রথমে এই 9টার প্লেস ভ্যালু বার করলাম, কত হচ্ছে 9000, আর এটা প্লেস ভ্যালু হচ্ছে 90, ঠিক আছে। তো 9000 থেকে 90 যদি আমরা বিয়োগ করি তখন হবে 8910 হবে, ঠিক আছে। অপশন কোনটা শুদ্ধ হচ্ছে, অপশন সি ইজ দা কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চন দেখেন, সংখ্যা 5,26,381, কি বলছে 5,26,381, 5,26,381, হ্যাঁ। এটার কি বলছে ছয় এর স্থানীয় মান এবং জাতীয় মানের মধ্যে পার্থক্য, ঠিক আছে। এটা কি বের করব, প্লেস ভ্যালু বের করব। প্লেস ভ্যালু হলে কত হবে 6 ইন্টু 1000 সমান হবে কত 6000, ঠিক আছে। এবার বের করব 6 এর কি ফেস ভ্যালু, ঠিক আছে, ফেস ভ্যালু। তো ফেস ভ্যালু কত হবে 6 6 হয়ে যাবে, ঠিক আছে। ফেস ভ্যালু 6 কেন হবে, তার নিজস্ব মান, ঠিক আছে, নিজস্ব মান। তো 6000 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তখন কত হবে 5994 হয়ে যাবে, 5994, এটা বিয়োগ করে দেখবেন, ঠিক আছে। যদি 6000 থেকে 6 বিয়োগ করে আমরা কত পাবো 5994 পাবো। অপশন কোনটা শুদ্ধ হচ্ছে, অপশন এ ইজ দা কারেক্ট আনসার, ঠিক আছে। এবারে যেটা হবে এটা একটু টাফ হবে, আপনারা দেখে নেবেন। সরি এটা না, এরপরে, আচ্ছা হ্যাঁ এটা টাফ হবে, ঠিক আছে, একটু আলাদা, হ্যাঁ দেখে নেবেন। কোয়েশ্চেন বলছি সংখ্যা 49.2427, ঠিক আছে, 49.247 এর সংখ্যার ডান দিক থেকে 4 এর স্থানীয় মান বাম দিক থেকে 4 এর স্থানীয় মানের কত গুণ, কি বলছে 49247, ঠিক আছে, 49247, 49247, ঠিক আছে। ডান দিক থেকে 4 এর স্থানীয় মান কত হবে, একক দশক, এটা হবে 4 দশে 40 হবে, ঠিক আছে। তারপরে এখানে যে 4 আছে এটা স্থানীয় মান, এটা স্থানীয় মান কত হবে, এটা স্থানীয় মান মানে প্লেস ভ্যালু, ঠিক আছে। প্লেস ভ্যালু কত হবে, এটা প্লেস ভ্যালু, কত হবে 0.04 হবে, ঠিক আছে, 0.04 হবে। এবারে কি করব আমরা, বলছে 4 এর স্থানীয় মানের কত গুণে, তো উপরে প্রথমটা উপরে লিখবো আর এটা নিচে লিখে দেবো 0.04, ঠিক আছে।
তো উপরে হবে 40 আর নিচে যদি দশমিক উঠে উপরে কি হবে 100 মাল্টিপ্লাই হবে, কারণ 2 গুণ আগে দশমিক, ঠিক আছে। উপরে হবে 4000 আর নিচে হবে কত 4, ঠিক আছে। 4 দিয়ে যদি এটাকে আমরা কাটি তাহলে কি হবে 1000 মিন্স হবে কি 10 টু দি পাওয়ার 3, ঠিক আছে। 10 টু দি পাওয়ার 3 কোনটা শুদ্ধ? অপশন বি, সরি, সি ইজ দা কারেক্ট আনসার, ঠিক আছে। অপশন সি ইজ দা কারেক্ট আনসার।